হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। মেয়েদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চাকরি কি বলতো? সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ির চাকরি। হ্যাঁ, অঙ্গনওয়াড়ির চাকরি একটা অন্যতম সেরা চাকরি। তো এই অঙ্গনওয়াড়ি বিজ্ঞপ্তি কিন্তু চলে এলো, যার আবেদনও শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ ডেট কবে আছে সেটাও আমি বলে দিচ্ছি। আর সাথে সাথে যে বিষয়টা আছে, যে আবেদন আমি করব কোথায়, তার জন্য আমি একটাই কথা বলবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে গিয়ে আবেদন লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলে দিই, অনেক সময় জানো তো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক ভ্যাকেন্সি বেরোয়, অনেক ভ্যাকেন্সি। তো কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছো একটু তার ডিস্ট্রিক্টের নামটা মেনশন করে দিও। যে ডিস্ট্রিক্ট যখনই ডিস্ট্রিক্ট ওয়াইজ আসবে, আমি যে দেখবো যে ডিস্ট্রিক্টের অডিয়েন্স এই ভিডিওটা দেখেছে, সেই ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি আসুক না কেন সবার প্রথম আমি তোমাদের ভিডিও করে দেবো। কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো অনেক সময় বোঝা যায় না। তো একটাই কথা বলবো, প্রত্যেকে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা মেনশন করে দিও, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো অঙ্গনওয়াড়ির চাকরি একটা অন্যতম সেরা চাকরি, ভালো মাইনের সাথে। তো অঙ্গনওয়াড়ি যারা আবেদন করতে চাইছো তারা দ্রুততার সাথে, একদম সময় নষ্ট করবে না, দ্রুততার সাথে আবেদন করে নাও। এবং প্রপার বিষয়টা আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি, দেখে নাও কি কি ভ্যাকেন্সি আছে, কোন কোন পোস্ট আছে, এক্সাম মানে সিলেকশন প্যাটার্ন কি আছে, ঠিক আছে, ফিস কত, প্রপার বিষয়টা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে আমি তোমাদের বলি, ভ্যাকেন্সি এসছে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে। এবং কোন অর্গানাইজেশন বা ডিপার্টমেন্ট যদি দেখি আমরা, উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। টোটাল ভ্যাকেন্সি কত? টোটাল এসেছে 6110। সংখ্যাটা কিন্তু কম না, চাকরি পাওয়ার কিন্তু একটা বড় সুযোগ আছে তোমাদের। যদি তুমি সিরিয়াস হয়ে থাকো, অতি অবশ্যই কিন্তু আবেদন করে দিও, কারণ 6110 ভ্যাকেন্সি সংখ্যাটা, আমি আবার বলছি, সংখ্যাটা কিন্তু আর 5টা পরীক্ষার থেকে কিন্তু অনেকটা বেশি। কোন কোন পোস্টের জন্য এসেছে? দুটো পোস্টের জন্য এসেছে। নাম্বার অফ 1 পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এই পোস্টের জন্য এসেছে তোমাদের জন্য ভ্যাকেন্সি। আর সেকেন্ড হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। তো দুটো পোস্টে কিন্তু স্যালারি খারাপ নয়, যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। তাহলে আবেদন করবে তো? করে দিও ভাই, পরিষ্কারভাবে বলছি। এবার দেখো যে বিষয়টা আমরা যাব, সে বিষয়টা হচ্ছে যে এজ লিমিট কি চেয়েছে, বয়সটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ডিপেন্ড করে। তো বয়স কি চেয়েছে? 18 থেকে 37-এর মধ্যেই কিন্তু তোমার বয়স হতে হবে। এবার অনেকের মাথার মধ্যে প্রশ্ন হবে, স্যার আমার তো বয়স 38 হয়ে গেছে, আমি কি বয়সে ছাড় পাবো? হ্যাঁ, বয়সে ছাড় পাবে, অতি অবশ্যই বয়সে ছাড় পাবে। যারা এসটি এবং এসসি আছো তারা অতি অবশ্যই 5 বছর বয়সে ছাড় পাবে, যেমন 5টা সরকারি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তারা পাবে। এবং সাথে সাথে আমি বলে দিচ্ছি, এটাও ওবিসি যারা আছো তারাও কিন্তু 3 বছরের জন্য বয়সে ছাড় পাবে। ওকে, 3 বছরের জন্য বয়সে ছাড় পাবে, দেখে নাও। এবং সাথে সাথে ফিস কত লাগছে? আবেদন ফিস ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে আবেদন ফিস হচ্ছে 500 টাকা। এবং এসটি এসসি পিডাব্লিউ যারা ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরিতে যাবে আবেদন করবে, তাদের ফিস হচ্ছে কত? 250 টাকা। হ্যাঁ, একটু ফিসটা একটু বেশি আছে জেনারেলদের ক্ষেত্রে, ঠিক আছে, 500 টাকা। তো একটা অন্যতম পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। তোমার যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ তোমার একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি দরকার, তাহলে আবেদন করে দিও। এবং বিশেষ করে মেয়েদের মধ্যে একটা ক্রেজ থাকে যে অঙ্গনওয়াড়ি বিজ্ঞপ্তি কবে আসবে, নাও তোমাদের জন্য চলে এসেছে অঙ্গনওয়াড়ি বিজ্ঞপ্তি, আর দেরি কিসে, আবেদন করে দাও। এবার দেখো যে বিষয়টা আমি আসছি, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন কি লাগবে। যেহেতু দুটো পোস্টের জন্য এসেছে, তো ওই দুটো পোস্টে আলাদা আলাদা কোয়ালিফিকেশন আছে। দেখো, যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য তুমি আবেদন করো, তাহলে তোমার কোয়ালিফিকেশন হতে হবে 12 পাস। ওকে, আর তুমি যদি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করো, তাহলে তোমার বয়স হতে হবে কত? 10 পাস। ওকে, 10 পাস। দেখো, একটা কথা বলি, অনেকে ভাবে যে চাকরি নেই, চাকরি ভাই অনেক আছে, যদি তুমি আবেদন করতে পারো। বাইরেকার রাজ্যের ছেলেমেয়েরাও আমাদের এখানে আবেদন করে, এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও কিন্তু বাইরে গিয়ে আবেদন করে। তো আবেদন করতে পারো ভাই তোমরা সকলে। আর সিলেকশন প্রসেস কি আছে? সিলেকশন প্রসেস
কিচ্ছু নেই, শুধুমাত্র তোমার এই যে উচ্চ মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো বা মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারে মেরিট লিস্টের ওপর সিলেকশন হবে। কারণ কোনো পরীক্ষা হবে না এখানে, কোনো ইন্টারভিউ হবে না, শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের ওপরই কিন্তু তোমার ডিপেন্ড করছে প্রপার বিষয়টা, ঠিক আছে, যে মেরিট লিস্টের নাম্বারের ওপর ভিত্তি করে। এবার দেখো যে বিষয়টা, তুমি যখন আবেদন করবে অতি অবশ্যই মানে অ্যাটাচ করে ফর্মের সাথে কি কি, তোমার পাসপোর্ট সাইজে একটা ফটো, তোমার সিগনেচার লাগবে একটা ফটো, ঠিক আছে, আধার কার্ডে বোথ সাইডে ছবি, ঠিক আছে, ডকুমেন্টস এডুকেশন সার্টিফিকেটের ছবি, সাথে সাথে কাস্ট সার্টিফিকেটে, কাস্টে যদি আবেদন করে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেটে ফটো লাগবে, ডকুমেন্টস দিতে হবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। আর বাকিটার নোটিফিকেশনটা তোমরা দেখে নিও, তাহলে কিন্তু বুঝে যাবে। আবেদন লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং সে দেখো আবেদন শুরু হয়েছে কবে, 19শে নভেম্বর, 19শে নভেম্বর কিন্তু আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ ডেট হচ্ছে 10ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর হচ্ছে আবেদনের কিন্তু শেষ দিন। তাহলে আর দেরি কিসে, আবেদন করে দিও। আচ্ছা, যে বিষয়টা আমি তোমাদের ক্লিয়ারিটি দিয়ে দিই, সেই বিষয়টা হচ্ছে যে যারা বাইরের রাজ্যে গিয়ে আবেদন করতে চাইছো তারা অতি অবশ্যই এটা আবেদন করে নিও, কারণ এটা পাঞ্জাবের ভ্যাকেন্সি। তো কারণ বাইরের রাজ্যে ছেলেমেয়েরাও এখানে আবেদন করে এবং আমাদের রাজ্যে ছেলেমেয়েরাও বাইরে গিয়ে আবেদন করে। যারা নেগেটিভ মানে কমেন্ট করবে তারা নেগেটিভ কমেন্ট করতে দাও, কারণ তারা না ভালো করে পড়াশোনা করছে না কিছু, পরিষ্কারভাবে। কারণ যার খিদে আছে না, যার চাকরিটা দরকার না, সে কিন্তু আগে একটা চাকরি আদায় করে নেবে। তো তোমার যদি আবেদন দরকার হয়, তুমি যদি আবেদন করতে চাও, তাহলে অতি অবশ্যই দ্রুততার সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, আবেদন লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আবেদন করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আসে তার জন্য বললাম তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দিও। যখনই ভ্যাকেন্সি আসবে আমি সবার প্রথম তোমাদেরকে কি করব, ভিডিও করে সেই বিজ্ঞপ্তির আবেদনটা এবং ডিটেলসটা সমস্ত বিষয় আমি ভিডিও করে জানিয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে, প্রত্যেকটা আপডেট এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করিয়ে থাকি। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।